গাইস এক্ষুনি আমি ভিডিও এডিট করছিলাম আর জিলিপির কথা বলছিলাম যে পাপা আনে না আমার জন্য, পাপা আমায় খাওয়ালো না। আর তোমার পাপা আমার খাওয়াবে না। পাপা খাওয়াবেনি, পাপা আমার খাওয়াবেনি। আমার মনের কথা আমার কাকু কাকিমা শুনতে পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে। তো গাইস আপনারা তো আগের ভিডিওতে দেখলেন যে মেলাটা কতটা কি দেখলেন আপনারা। তো এখন ডান্সের প্রোগ্রাম বাকি আছে, এটা দ্বিতীয় পার্ট। তো এখানে ফারাজ একটু ফের ওই আর্টই দেখছে, যেসব ড্রয়িং করা আছে বা কিছু পেন্টিং বা কিছু পোস্টার বলতে পারেন, সেই সবই একটু ফারাজ দেখছে। তো মাই ওই সবই দেখছে করছে একটু। আর ওইদিকে ডান্সেরও প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে ডান্সের প্রোগ্রামও আপনাকে দেখাবো। এখানে ডান্সের প্রোগ্রাম চালু হচ্ছে গাইস। তো মাহি বলতে চলো দাদা ঘর যাবো। মাহির বিরক্ত লেগে গেছে। মাহি যা ঘুরার যা কিছু খাবার যা কিছু করার করে নিয়েছে, এবার মাহির বিরক্ত লেগে যাচ্ছে। তো ডান্স চালু হবে এখানে, এখানে সব কথাবার্তা হচ্ছে, এবার ডান্স প্রোগ্রাম চালু হবে। ক্লাসিক্যাল সঙ্গীত মানে সেটাই হচ্ছিল। তো জানি না, এবার দেখুন আপনারা, আমিও দেখি আপনারাও দেখুন। ডান্স প্রোগ্রাম এখন চালু হবে এবার। তো গাইস ডান্স প্রোগ্রাম চালু হয়ে গেছে, এই ক্লাসিক্যাল সঙ্গীত এইসবই হচ্ছে। তো আমি তো এখানে মিউজিক দিতে পারবো না, নাহলে দিতাম, আমার কপিরাইট পড়ে যাবে। তো আমি এখানে যতটা ক্লাসিক্যাল সঙ্গীত চলছে ততটা একটা অন্য মিউজিক লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, বেশি দেখাবো না, কেন আপনারা নাহলে বোর হবেন। এখানে একটা ডান্স হয়ে গেছে গাইস, আবার একটু পরে ডান্স হবে। আর একটা দেখিয়ে আমি কেটে দেবো, ঠিক আছে, বেশি বোর করবো না আপনাদেরকে। আর আমি তো শুনছি যে আমাদের কোলাঘাট উৎসব এটাই এবছরই হবে, আর কোনো উৎসব হবে না। কেটিপি মেলা যেটা হয় সেটা হবে না, জানি না কেন। নাকি বাস টাস সব পড়ে উঠে গেছিলো, আবার নাকি এখন এখন আপাতত যেটা শুনতে পাচ্ছি, জানি না কথা সত্যি কথা মিথ্যে, যে কমিউনিটি তারা আলোচনা করছে, তারা কথাবার্তা বলছে, হয়তো হতেও পারে। হলে আমি আপনাদেরকে জানাবো আর দেখাবো গিয়ে, ঠিক আছে। জানি না পারবো নাকি, তো চেষ্টা করবো পুরো দেখানোর গিয়ে। তো জানি না, এখন তো শুনছিলাম তো হবে না, ফের হবে শুনছি, কত কী চলছে এখন। তো এখন ক্লাসিক্যাল ডান্স ফের চালু হচ্ছে, আপনারা দেখুন। Boogie Joe, Jiggy Juggy Joe, Boogie Joe, Jiggy Juggy Joe, Boogie Joe, Jiggy Juggy Joe, Boogie Joe.
ঘুম ঘুম মেঘ ওই দরজায় 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 ঘুম 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 মেঘ ওই দরজায় জীবন তরি বেয়ে যায় জীবন তরি বেয়ে যায় অজানায় ঘুম ঘুম মেঘ ওই দরজায় ঘুম 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 মেঘ ওই দরজায় নদীতে তুফান আছে আছে বন্ধু আছে নদীতে তুফান আছে আছে বন্ধু আছে তার যে শেষ আছে আছে বন্ধু আছে তার যে শেষ আছে আছে বন্ধু আছে হাতে আমার হাল আছে ওই মহাকাল আছে ঝড়ে উথাল দরিয়ায় হাতে আমার হাল আছে ওই মহাকাল আছে ঝড়ে উথাল দরিয়ায় ঘুম মেঘ ওই দরজায় ঘুম 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 মেঘ ওই দরজায় জীবন তরি বেয়ে যায় জীবন তরি বেয়ে যায় তো গাইজ এখনও অনুষ্ঠান চলছে কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে তারা বেরিয়ে পড়েছে। তো এখানে সন্ধ্যের দিকে লাইটিংটা একটু আপনাকে দেখানো হচ্ছে। দেখুন সন্ধ্যের দিকে অ্যাকচুয়ালি সন্ধ্যে বেশিক্ষণ ছিল না, কেন কি দেরি হয়ে যাচ্ছিলো, তাই ঠান্ডা লাগবে মাহির, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল, তাই বেশিক্ষণ ছিল না, তাই সন্ধ্যের দিকে যত লাইট দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। লাইটিং সন্ধ্যের পরে খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা, মানে মেলাটাই খুবই ভালো লাগে। তো হয়তো বেশিক্ষণ ছিল না, কেন জন্য কোনো কিছু রাইডও চালু হয় না তখন, যখন ওরা ছিল সেখানে। ওরা চলে এসছে তার আধ ঘন্টা 1 ঘন্টা পরে মানে রাইড সব চালু হয়েছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন। তো এইসব লাইটিং সন্ধ্যের পরে আরও ভালো লাগে, ঠিক আছে। অনেক কিছু খুলে অনেক ভিড় হয়, ঠিক আছে। তো এখন তখন তো অনেক দিন ছিল, তাই জন্যে একটু লাইটিংটা কমই আপনারা দেখতে পেয়েছেন, কেন কি ঠান্ডা লেগে যাবে ওদের, তাই ওরা বেশি সন্ধ্যে পর্যন্ত থাকে না, চলে এসেছিলো। তো তাই যতটা দেখে না আপনাদের দেখার চেষ্টা করেছি আমি। তখন নাগরদোল্লা কিচ্ছু বি ব্রেক ড্যান্স কিচ্ছু বি তখন চালু হয় না। ওরা দেখবেন একটু পরেই ওরা এখান থেকে একটু দেখানোর পরে ওরা এখান থেকে বেরিয়ে গেছে। এই দেখুন গাইস ওরা বেরিয়ে গেছে। তো মাহি দেখছেন যাচ্ছে, বাবা বাইক নিয়ে যাচ্ছে, মাহি যাচ্ছে পিছনে হেঁটে হেঁটে। তো মাহি কতটা কি বাচ্চা কতটা ই করবে, তবু চেষ্টা করি যথেষ্ট আপনাকে দেখানোর করানোর। গাইস এক্ষুনি আমি ভিডিও এডিট করছিলাম আর জিলিপির কথা বলছিলাম যে পাপা আনে না আমার জন্য, পাপা আমায় খাওয়ালো না, আর আমার পাপা খাওয়াবেনি, পাপা আমার খাওয়াবেনি। আমার মনের কথা আমার কাকু কাকিমা শুনতে পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে। কাকু কাকিমা না বিট্টু মা বাবা, অনেকগুলো কাকু কাকিমা বুঝতে অসুবিধা হয়। বিট্টু মা বাবা কাকু কাকিমা শুনতে পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে। তো তারা আমার জন্য গরম গরম জিলেবি নিয়ে চলে এসেছে। আমি বাবাকে ফোন করে বলছি বাবা আনবে না, বাবা তো রাখতো। তো আমার বাবা ওরকমই করে। ঠিক আছে গাইজ, আমি এখন জিলেবি খাই, আর ওয়েট হচ্ছে না। দেখুন পাপা এসে গেছে, ক্রিং বাসছে গাইজ, পাপা এসে গেছে, বুটবুটে পাপা। তো আমি এখন খেয়ে নিই, তারপর জিলেবি, তারপর পরে দেখা হচ্ছে। গাইজ রাত্রি খাওয়ার টাইম হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে, তাই জড়িয়ে বসে আছি। তো আজকে ভাতে আছে একটু স্পেশাল আইটেম। আমার গাইজ প্রত্যেক সপ্তাহে বলতে গেলে যেখান থেকে জুটে যাই, ঠিক আছে, নসিব বাঁধা বলতে পারেন আপনারা, যে ঈদটা পড়তে হবে, কেউ না কেউ কিছু কি দিতে থাকে আর কি। গরিব মানুষ আর ঈদে দেখতে হবে, তো দিয়ে দেয় আমাকে, তাই ভালো হয়েছে। তো আজকে আমার ছোটো কাকিমা বিরিয়ানি দিয়েছে, তো এখানে বিরিয়ানি আমি খাচ্ছি, চিকেন বিরিয়ানি। তো আমি এখানে খেয়ে নিই। এই যে পাপাও খেতে বসে গেছে, পাপা তো আমাকে জিলেবি খাওয়াবে না, কাকু কাকিমা খাওয়াবে একদিন। বলছি আমার জুটে যায়, এদিক ওদিক দিয়ে জুটেই যায় আমার। আর পাপা বলছে গাই তার নাকি রক্ত শুকনো হয়ে যাচ্ছে, তাই আমি বাবা রক্ত শুকনো হচ্ছে বাবা, বাবা রক্ত শুকনো হচ্ছে 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 আমাদের রক্ত খেয়েও তার রক্ত শুকনো হয়ে যাচ্ছে। তো আমি এখন খেয়ে নিই গাইস। আশা করবো ভিডিও ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। আর আজকের জন্য এতটাই, বাই বাই।